একটা নয় দুইটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসছে Vivo X300 Ultra। এছাড়া এদের FE ভার্সনটাও আসবে। তার পাশাপাশি বাজেট ক্যাটাগরিতে Realme P4X টা অস্থির একটা স্মার্টফোন হতে চলেছে। তার পাশাপাশি এবার সত্যি এই ডিসেম্বরে Redmi Note 15 সিরিজের গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোকে আমরা দেখতে পেয়ে যাব। সো হেই গাইস, শান্ত হিয়ার। Oppo, Vivo, OnePlus সহ Motorola আর Xiaomi, Realmeর পক্ষ থেকে কোন মাথা নষ্ট করা ডিভাইসগুলো আসছে এই ডিসেম্বরে, যেগুলোর জন্য কিনা আপনারা ওয়েট করবেন, সেটাই জানাচ্ছে আজকের ভিডিওতে। তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, ফার্স্ট অফ অল জানাচ্ছি রিয়েলমির P4X ডিভাইসটার সম্পর্কে, বিকজ এই ফোনটা 13 থেকে 15,000 রুপিতে ইন্ডিয়াতে আসবে, যেখানে কিনা 7000 mAh এর হিউজ ব্যাটারি, নামে মাত্র 144 হার্টজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং Dimensity 7400 কে আমরা ইজিলি পেয়ে যাব। সো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার আশেপাশে একটা হটকেক ডিভাইস হতে চলেছে। যদিও কিনা আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশে পাওয়া যাবে এবং আগামী 16 ডিসেম্বরের পরে আনঅফিশিয়াল ফোনের কোনো ভবিষ্যৎ থাকবে কিনা সেই সম্পর্কে এখনো অবধি কেউ কিছু বলতে পারছে না। সো দেখাই যাক যে 16 ডিসেম্বরের পরে কি হয়। তবে বাংলাদেশে একটা গ্রে মার্কেট মানে আনঅফিশিয়াল ফোনের মার্কেট তো থাকবেই, কারণ কেই বা 57 থেকে 59% ভ্যাট দিয়ে একটা 1 লক্ষ টাকা দামের স্মার্টফোন 1,60,000 টাকা দিয়ে কিনবে। অলরাইট, Realme P4X এর পাশাপাশি Realme GT8, শুধুমাত্র GT8 এই ফোনটাও চলে আসবে এই ডিসেম্বর মাসে গ্লোবাল মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে 40,000 টাকার আশেপাশে অথবা 45,000 টাকার আশেপাশে এটাকে আমরা আনঅফিশিয়াল ভাবে পেয়ে যেতে পারি। এবং ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে এটা আমার কাছে একটা ফেভারিট ডিভাইস, বিকজ এর প্রো ভেরিয়েন্টের প্রাইস 60 থেকে 70,000 টাকার আশেপাশে। তবে Realme যেমন ফোনে আনুক না কেন, Vivo তাদের X300 আলট্রার মাধ্যমে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। একটা নয় দুইটা 200 মেগাপিক্সেলের সেন্সরকে দিয়ে দেবে তারা। এর মধ্যে মেন সেন্সরটা সনির হবে এবং দ্বিতীয় যে টেলিফোটো জুম লেন্স অথবা পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরাটা থাকবে সেটা স্যামসাং থেকে নিবে Vivo। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও দিয়ে দেবে Vivo এই আলট্রা ফোনটিতে। যদিও কিনা এই মডেলের ফোনগুলো গ্লোবাল মার্কেটে অথবা বাংলাদেশের মার্কেটে খুব কমই পাওয়া যায়, তারপরও স্যামসাং এবং আইফোনকে পুরোপুরি কিল করার জন্য Vivo কিন্তু একের পর এক অস্ত্র আনছেই। এবং এই X300 আলট্রাতে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 কেও আমরা পেয়ে যাব এবং সর্বোচ্চ প্রযুক্তিকে ইউজ করবে Vivo। তার পাশাপাশি X300 এর FE ভার্সনটাও আসবে, যেটার ডিজাইন বর্তমানে পাবলিশ করা হয়েছে এবং এটা দেখে সেই আইফোন এয়ার এর ডিজাইন থেকে ইন্সপায়ার মনে হচ্ছে। সো একটু কম দামের মধ্যে ফ্যান এডিশনের এই ফোনটাও Vivoর মার্কেট কাঁপাতে পারে, যেখানে কিনা Dimensity 9500 আলট্রা চিপসেটটা থাকবে। তার পাশাপাশি ক্যামেরা সেগমেন্টের দিক দিয়ে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স পাওয়া যাবে এবং এটা ডিসপ্লেটা 6.3 ইঞ্চি সাইজের হতে পারে। তবে বাজেট ক্যাটাগরিতে Vivoর T5 সিরিজ অথবা iQOOর Z11 সিরিজের বেশ কিছু স্মার্টফোন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, এবার জানা যাক Redmi Note 15 সিরিজ সম্পর্কে। গত 2 মাস ধরে এই ফোনগুলো গ্লোবালি আসবে বলেও এখনো অবধি আসেনি, বাট ফাইনালি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই এই সিরিজের 3-4টা ডিভাইসকে আমরা পেয়ে যাব, যেখানে কিনা Dimensity 7400 চিপসেটটা থাকবে কম দামি ভার্সনটাতে এবং দামি ভার্সনটাতে স্ন্যাপড্রাগন 7s Gen 4 এই চিপসেটটা থাকবে। তার পাশাপাশি স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর সাথেও একটা ভেরিয়েন্টকে আমরা পেয়ে যাব। এই ডিভাইসগুলো ইন্ডিয়ান মার্কেটে 18 থেকে শুরু করে 30,000 রুপিতেই পাওয়া যাবে। এখানে Note 15, Note 15 Pro এবং Pro Plus এই 3টা ডিভাইস বেসিক্যালি আসবে সর্বপ্রথম এবং বাংলাদেশের মার্কেটে 25 থেকে শুরু করে 40,000 টাকায় এদের গ্লোবাল ভেরিয়েন্টকে আমরা পেয়ে যেতে পারি আনঅফিশিয়াল ভাবে। তবে এগুলোর চাইনিজ ভেরিয়েন্ট বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল, তাও আবার 20 থেকে 30,000 টাকায় অথবা 33,000 টাকায়। সো চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস সবসময় কম হয়ে থাকে, বাট আপনি যদি গ্লোবাল Redmi Note 15 সিরিজটা কিছুটা কম প্রাইসে পেতে চান তাহলে আরও কিছুদিন ওয়েট করতে হবে, বিকজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পোকোই এই ফোনগুলোকে রিব্র্যান্ড করে তাদের X8 সিরিজে আনবে, তখন আরো সস্তা প্রাইসে আমরা পেয়ে যাব। তবে পোকোর ফ্ল্যাগশিপ কিলার সিরিজ মানে F8 এবং F8 আলট্রা এই দুটো স্মার্টফোনে চলে আসবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এবং 8 Elite এই দুইটা চিপসেট থাকবে। F8 স্মার্টফোনটা কিছুটা কম্প্যাক্ট আকৃতির হবে এবং এটা 40 থেকে 45,000-এ আমরা বাংলাদেশে পেয়ে যাব। তবে আলট্রা স্মার্টফোনটা 50 থেকে 55,000 টাকা খরচ করে কিনতে হবে এবং এই F8 আর F8 আলট্রা এই দুটো স্মার্টফোন বেসিক্যালি চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Redmi K19 সিরিজের গ্লোবাল ভার্সন অথবা রিব্র্যান্ডেড ভার্সন। আর এবার পোকো পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা সেগমেন্টেও কিছুটা উন্নতি করবে, বিকজ এই ফোনগুলোতে টেলিফোটো অথবা পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরাকে আমরা পেয়ে যাব।
অলরাইট, এবার জানা যাক OnePlus সম্পর্কে। OnePlus 15R এই ফোনটা ডিসেম্বর মাসের 17 তারিখেই ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপটার সাথে। 7800 mAh এর হিউজ ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং স্পিড, 165 ওয়াটের স্ক্রিন এবং 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা থাকবে ফোনের পেছনে। আশা করা যাচ্ছে বাংলাদেশে 40 থেকে 50 হাজার টাকায় এটাকে আমরা পেয়ে যেতে পারি। এবং ওয়ানপ্লাসের বড় ভাই ওপ্পোর পক্ষ থেকে তাদের Reno 15 সিরিজের তিনটি স্মার্টফোন আসবে। ওপ্পো Reno 15, 15 Pro এবং 15 Pro Max অথবা প্লাস। এই তিনটে স্মার্টফোনে স্ক্রিন সাইজের কিছুটা পার্থক্য থাকবে। 6.3 ইঞ্চি থেকে শুরু করে 6.78 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন হতে পারে এদের। তার পাশাপাশি Dimensity 8450 এই চিপটা থাকবে Reno 15 এবং 15 Pro-তে। তবে Pro Max অথবা Pro Plus স্মার্টফোনটাতে MediaTek Dimensity 9400 এই চিপটাকে ইউজ করতে পারে ওপ্পো, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স থাকবে। তার পাশাপাশি ব্যাটারি হিসেবে 6 থেকে 7000 mAh এর ব্যাটারিকে ইউজ করবে ওপ্পো। সর্বশেষে জানাচ্ছি Motorola H70 সম্পর্কে। এই ফোনটা আসবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে। এখানে টেলিফটো জুম লেন্সের ক্যামেরাকেও আমরা পেয়ে যেতে পারি। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে এখানে। স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপটার সাথে আসা Motorola এই H70 স্মার্টফোনটাতে কিছুটা ছোট আকৃতির ব্যাটারি থাকবে, বিকজ এই ফোনটা অনেক বেশি পাতলা হবে। তবে এবার নাকি Motorola তাদের H70 সিরিজের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনবে, মানে একই ডিজাইন দেখে দেখে আমি কেন আপনারা হয়তো বোর হয়ে গেছেন। তাছাড়া গাইস, যেহেতু 16 ডিসেম্বর পর থেকে অফিসিয়াল ফোনের দূরত্বটাই বেশি থাকবে, তাই বাংলাদেশের টেকনো, Xiaomi অথবা ইনফিনিক্স, আইটেলের পক্ষ থেকে আমরা অল্প কিছু অফিসিয়াল স্মার্টফোনকেও পেয়ে যেতে পারি বাংলাদেশের মার্কেটে।